মেয়া আজকে 19 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে এই যে জামাত শিবিরওয়ালারা হাজার হাজার গাড়ি লঞ্চ ট্রেন হেও ভাড়াও দিয়া মানুষ অনেক গেলে এরা কারা আর এত লোক আইলি ঘুমিয়ে দিয়া কিরে মতলব খালকুল ভাই কি আর হিসাব নিকাশ করো না ইয়া হিসাব নিকাশ হ্যাঁ কাল খারাপ কর নাই কিন্তু একটা হিসাবে তাউলে ইয়া লাইছি কি কও তুই হারা দেশের কৈতুর খাই বামাজ তোর আবার হিসাব হলো কেমন নে ভাই বিষয়টা কি কিছু মানুষেরই প্রতিহত করার লাগিয়া যত রকমের কারিকুলাম করা দরকার করতাম মনে কর মিথ্যা ট্যাক লাগাই দিতাম মিথ্যা মামলা দিতাম দাড়িওয়ালা কইতাম রাজাকার হাত পা নখ উড়াই লাইতাম কিন্তু হ্যাঁ পর থামাই রাখতে পারলাম না এগো ফাঁসার নি যে এত বড় বড় বাঁশ দিয়াও হ্যাঁ গো ঠাই রাখতে পারো নাই হ্যাঁ কে কথা কও মেয়া দেশে থাকেন খোঁজখবর কিছু রাখেন ওই সার ধরনের একটা বইছেন ওই আকিলিয়ার হ্যাঁ একটু চা সুখ সুখ হইয়ে খান আর দুনিয়া সংসদে বইয়া হিসাবটা হন বই মিলান বেটা হন নাবির মধ্যে এরকম পেঁয়াজ দিয়ে কথা কইস না মোল্লাকে যা কবি মুইও সরস যেমন অত কিছু বুঝি না একা সোজা থোত মাহঙ্গে লই কবি মেয়া আজকে 19 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে এই যে জামাত শিবিরওয়ালারা হাজার হাজার গাড়ি লঞ্চ ট্রেন হেও ভাড়াও দিয়া মানুষ অনেক গেলে এরা কারা আর এত লোক আইলি ঘুমিয়ে দিয়া ও তুই তাহলে জমা শিবিরের কথা কও হয় না ভাই এই সবাই ধরতে পারছেন অগ কথাই কই যে এত চেষ্টা দিয়াও থামাইতে পারলাম না হেকালে মানুয়ালে 810 জন আরে এখন এই মানুষদের লক্ষ লক্ষ এত আইলি ঘুমিয়ে দিয়া আচ্ছা তাই তুই মুসলমান না অফকোর্স অবশ্যই আমি মুসলমান তাইলে মুসলমানের সংবিধান কি মুসলমানের সংবিধান হয়েছে পবিত্র আল্লাহর কোরআন আচ্ছা তাইলে কোরআনের কোন একটা অক্ষর কি কোনো মুসলমান অস্বীকার করতে পারে আহা কি করেন ভাই কোরআনের একটা অক্ষর অস্বীকার তো দূরের কথা সন্দেহের অবকাশ নাই তাইলে হন কোরআনের কথাই আল্লাহর কথা এই মর্মে কোরআনে আল্লাহ কি কইছে আলেমগান বয়ান করছে শুনছি অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা আরে নে ভাই আরবিতে কইলে মুই বুঝি একটু বাংলায় কর ও তুই তো আবার আরবি বুঝো না তাই বাংলাটা হন আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তাকে অপমান লাঞ্ছিত করে ও নে ভাই আমার কথা নিয়ে আমি এইটাই বুঝি কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হে দোয়া আল্লাহ ফেরত দেয় না মজলুমের দোয়া আল্লাহ কবুল করে তার মানে কি তাদের দোয়া আল্লাহ কবুল করছে কিন্তু এতদিন যে অপমান অপদস্থ হয়েছে সেখানে আল্লাহ একটু সহযোগিতা করতে পারতে না আচ্ছা হন তাই তুই যে এই যে মজলুমের কথা কইছো আল্লাহ বলছে কি আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন আর এই যে মনে করতেছে এত অত্যাচার করলো আল্লাহ ওই সময় কোনো কিছু করলো না কেন এটা হলে আল্লাহ বান্দাকে অবকাশ দেয় অবকাশ কেন দেয় হ্যাঁ বয়ান শুনছি কোরআন আল্লাহ কইছে ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন এই তোমরা কৌশল করো আমি আল্লাহর লাগে কৌশল করো তোমরা আর আমিও কৌশল করি আর আমি সবচেয়ে উত্তম কৌশলকারী আল্লাহর উপরে কৌশল চলে না নে ভাই আমার কথা হয়নি আমার কলিজা ঠান্ডা হয়ে গেলে মোর অনেক শত্রু আছে বিষয় দায়িত্ব চালা বাস ধরে চাই তো আমি জানি কি করলেন ধৈর্যশীল ব্যক্তির সাথে আমার মাওলাই আছে আমি ধৈর্য ধারণ করবো ওরা আমার যে পর্যন্ত অপমান করে না হ্যাঁ সাইতে এই আগমত বেশি লাঞ্ছিত হইবে রকমত আমি সম্মানিত হই যাব ঠিক আছে ঠিক আছে ভাই গেলাম আল্লাহু আকবার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন অবশ্যই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছেন